আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটি হলো, আপনারা এখন অনেকেই গরু কিনতে যাচ্ছেন। এই সময় সারা বাংলাদেশে গরুর এফএমডি আর এলএইচডি রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাই আপনারা যারা গরু কিনবেন, আপনারা দেখে শুনে গরু কিনবেন। আর বিশেষ করে আমার মতো যারা নতুন খামারি আছেন, তারা এই সময় গরু না কেনাই ভালো হবে। এখন থেকে 1.5 থেকে 2 মাস পর যখন এফএমডি আর এলএইচডি অর্থাৎ খুরা রোগের প্রাদুর্ভাব একটু কমবে, তখনই মনে হয় গরু কেনাটা ভালো হবে। এখন হয়তো আপনাদের মনে হতেই পারে যে আমি কেন আপনাদের হঠাৎ এই কথাগুলো বলতেছি। কারণ আমাদের এখানে এক লোক হাট থেকে কিছুদিন আগে 3টি গরু কিনে আনেন। তার ভিতর একটি গরু এফএমডি রোগে অর্থাৎ খুরা রোগে আক্রান্ত ছিল, কিন্তু নতুন খামারি তো উনি বুঝতে পারেন নাই। 2টি গরু সুস্থ ছিল, কিন্তু উনি ওই গরুগুলো এক জায়গায় রাখছিল। তো রাখার কারণে বাকি যে 2টি গরু সুস্থ ছিল, সে গরু দুটো অসুস্থ হয়ে পড়ে। ডক্টর ডেকে চিকিৎসা করছিল। চিকিৎসা করার পর এক পর্যায়ে বড় যে 2টি গরু ছিল, সে 2টি রিকভার করলেও বাছুর গরু যেটি ছিল, দামুর বাছুর ছিল একটি, সেটি আর বাঁচাতে পারে না, সেটি মারা যায়। এজন্যই আমি ওই কথাগুলো বললাম। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যদি আপনারা হাট থেকে গরু কিনে আনেন, সেই গরুটি কখনোই আপনার গোয়াল ঘরের অন্য সব গরুর সঙ্গে রাখবেন না। কারণ ওই গরুতে যদি অসুস্থ হয়ে থাকে, যদি খুরা রোগ ধরে থাকে, আপনি টের পাবেন না। একটা রোগের লক্ষণ টের পেতে হলেও 10 থেকে 14 দিন সময় লাগে। এই 10 থেকে 14 দিন আপনারা ওই গরুটিকে যদি আলাদা কোনো ঘরে বা আলাদা কোনো জায়গায় রাখতে পারেন, তাহলে ওই রোগের সিমটমটা দেখলে মতো চিকিৎসা করতে পারবেন। আর যদি আপনারা তা না করে যদি একই গোয়াল ঘরে রাখেন, তাহলে ওই হাট থেকে আসা গরুর রোগ আপনার এই ভালো গরুতেও আক্রান্ত করতে পারে। যার কারণে আপনারা আবার নতুন করে অন্য গোয়ালে গরুগুলো রাখবেন, যাতে করে আপনার ওই গরুগুলো ওখানে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গোসল করাবেন, খাওয়াবেন। তারপর যখন 14 দিন পার হয়ে যাবে, যখন দেখবেন যে আপনার গরুগুলো সুস্থ আছে, তারপর আপনার নিজস্ব যে খামার আছে সেখানে হলে ওই গরুগুলো রাখবেন। আমার এই মতামতটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।